আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনারা সবাই ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এবং আমাদের প্রবাসীদের সাথে মানে এয়ারপোর্টের মধ্যে কীরকম আচরণ কিংবা কীরকম ব্যবহার করতেছে, এটা হয়তোবা সকল মানুষের চোখে পড়তেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যারা প্রবাসে কাজ করি কিংবা আমরা যারা প্রবাস থেকে দেশে যাই, আমাদেরকে কি আদৌ তারা মানুষ মনে করে নাকি মানে আমাদেরকে আসলে তারা মানুষ হিসেবে গণ্য করে না? ভাবতে অবাক লাগে যে নিজের দেশের এয়ারপোর্টের মধ্যে অপমানিত হতে হয় আমাদের প্রবাসী ভাইদেরকে। যে কোনো একটা সামান্য বিষয় নিয়ে তারা গায়ে হাত দিবে, তারা অপমান করবে, তারা যা ইচ্ছা তাই করবে। আমরা প্রবাসীরা 2 কোটি প্রবাসীরা রেমিটেন্স পাঠায় বলে এখন পর্যন্ত দেশ টিকে আছে। কি বলবো এই বিষয়ে? অথচ আমরা আসার সময়, আমরা যখন প্রবাসে আসি তখন আমরা প্রতারিত হই, আর আমরা যখন প্রবাস থেকে যাই তখন আমরা অপমানিত হই। লজ্জা থাকা দরকার, একটা দেশের সরকারের লজ্জা থাকা দরকার যে আমার দেশের নাগরিক, আমার দেশের সাধারণ মানুষ এবং আমার দেশের প্রবাসীরা কেন এভাবে অপমানিত হবে। যারা এয়ারপোর্টের মধ্যে সরকারি চাকরিতে আছেন কিংবা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, আপনারা নিজেরা কি মনে করেন যে এই দেশটা আপনাদের বাবাদের? আমরা প্রবাসীরা কি এই দেশের নাগরিক না? অবশ্যই যারা প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করতেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আমাদের 2 কোটি প্রবাসীদের দাবি। আপনারা দেশ থেকে দুর্নীতি দূর করতেছেন, অথচ দুর্নীতির কোনো কিছুই আপনারা জানেন না যে কি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। প্রবাসীদের জন্য আপনারা অ্যালাউন্স করতেছেন এয়ারপোর্টের মধ্যে, অথচ প্রবাসীদেরকে অপমানিত করা হচ্ছে, এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। দেশকে নতুনভাবে স্বাধীন করে আপনারা কি দিয়েছেন সাধারণ মানুষকে? দেশ তো 71 স্বাধীন হয়েছিল, ধরে রাখতে পেরেছিল স্বাধীনতাকে? যদি স্বাধীনতাকে ধরে রাখতে পারতো তাহলে আজকে সাধারণ মানুষের এই অপমান সহ্য করা লাগতো না। এটা যেন প্রতিদিনের কাহিনী, এটা যেন প্রতিদিনের একটা রুটিন যে প্রবাস থেকে কেউ যাবে, তার সাথে যা তা ব্যবহার করবে, তাকে মানুষ বলে গণ্য করবে না। প্রতিদিন কোনো না কোনো কাহিনী হচ্ছে এয়ারপোর্টে, যে একজন প্রবাসী ভাই একটি কথা বললো কিংবা যে কোনো কোনো কিছু বললো, ওই বিষয় নিয়ে তারা গায়ে হাত দিবে, তারা কলারে ধরবে, তারা যা ইচ্ছা তাই করবে। তাহলে কি আমরা কি বাংলাদেশের নাগরিক না? দেশ কি তাহলে তোদের বাবা? অবশ্যই বর্তমান সরকারের কাছে অবশ্যই এটা আমাদের দাবি যে আপনারা অবশ্যই এটার দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এবং এটা নিয়ে আপনারা অবশ্যই কথা বলবেন। যে ভাবতে অবাক লাগে যে আমরা প্রবাস থেকে আমরা 5 বছর 7 বছর পর এত কষ্ট করে যাওয়ার পরও ওই এয়ারপোর্ট, নিজের দেশের এয়ারপোর্টের মধ্যে আমাদেরকে অপমান করা হয়, আমাদের গায়ে হাত তোলা হয়। চিন্তা করা যায় যে দেশের মানুষ নিজের দেশে নিরাপদ না, নিজের দেশে অবহেলিত হয়, ওই দেশের মানুষটা বিদেশের মাটিতে কতটা অবহেলায় কাজ করে, এটা আপনারা চিন্তা করেছেন কখনো? আপনারা মধ্যপ্রাচ্যের মতো রাষ্ট্রে যাওয়ার খরচ হিসাবে নেন আপনারা 7 লাখ টাকা 6 লাখ টাকা, আর এজেন্সিতে আপনারা সই করান, স্টাম্পের মধ্যে লিখিত দেন যে 1,65,000 টাকা দিয়ে আপনি মহান কাজ করতেছেন, আপনারা সৌদি আরবে পাঠাচ্ছেন একজন শ্রমিককে। দুর্নীতি কাকে বলে? আমি তো এটাই বুঝতেছি না যে দুর্নীতি কাকে বলে। 7 লাখ টাকা একজন মানুষের কাছ থেকে নিয়ে আপনারা 1,65,000 টাকায় সিগনেচার করান। এটা কি সরকার জানেন না কিংবা এটা কি সরকার দেখে না?
এই পৃথিবীর মধ্যে বাংলাদেশে একটা রাষ্ট্র যে দেশে দুর্নীতি এতটাই বেশি যে সারা বিশ্বের দুর্নীতি মিলেও বাংলাদেশের সাথে কখনো এক হতে পারবে না। আজকে দিনের পর দিন প্রবাসী ভাইদেরকে কোনো না কোনো অপমান করতেছে, কোনো না কোনোভাবে তাদেরকে হেনস্থ করতেছে, তা মানে তাদের এই যে ব্যাগ থেকে জিনিসপত্র চুরি করতেছে এয়ারপোর্ট থেকে। এগুলি কি মানে বাংলাদেশে কি এটা স্বাধীনতা নাকি আমাদেরকে অন্য কিছু উপহার দিয়েছে? আপনারা কি মানে আপনাদের কি মাথায় কোনো কিছু আছে যে আমরা প্রবাসীরা 2 কোটি প্রবাসীরা রেমিটেন্স পাঠায় বলে আপনারা আপনাদের সন্তানদেরকে আমেরিকা, লন্ডন, সুইজারল্যান্ডের মতো রাষ্ট্রে আপনারা পড়াশোনা করাতে পাঠান, আর আমরা এখানে কাজ করে রেমিটেন্স পাঠাই।